হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই এক মাসের জন্য থাকে অনেক অপেক্ষা ও পরিকল্পনা। বিগত 20 বছরের গবেষণায় দেখা গিয়েছে এক মাসের এই উপবাস ধর্মীয় কারণে হলেও এর বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাও রয়েছে। আজ এনবিটিভি এক্সপ্লেইনডে আমি আপনাদের কাছে তুলে ধরব রোজা রাখার কিছু বৈজ্ঞানিক উপকারিতার কথা। স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হিতৈষী ওষুধ বিশেষ। কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপ জনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। আসুন এবার একে একে দেখে নেওয়া যাক রোজার বিশেষ উপকারিতাগুলি কি কি। রক্তচাপ নিয়ন্ত্রণ। ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিম্বিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। 2019 সালে লন্ডনের 5টি মসজিদে রোজা করা মানুষের উপর সমীক্ষা চালানো হয়, যার নাম লন্ডন রামাদান স্টাডি। রমজানের আগে ও পরে ব্লাড প্রেশার মেপে দেখা গিয়েছে গড়ে সকলের উপরের প্রেশার 7 এবং নিচে 3 মিলিমিটার মার্কারি কমেছে। ভারত, বাংলাদেশ, কাতার বিভিন্ন মুসলিম প্রধান দেশে দেখা গিয়েছে রোজা করার ফলে মানুষের ওজন না কমলেও ব্লাড প্রেশার অনেকেরই কমেছে। কিডনি সমস্যার সমাধান। কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এই সমস্যা আরো বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা দূরীভূত হয়। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুবই উপকারী। ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে একভাবে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ। আমাদের রক্তে এক প্রকার চর্বি থাকে যাকে বলে কোলেস্টেরল। রক্তে চর্বির পরিমাণ বেশি হলে রক্তনালীতে রক্ত সঞ্চালনের গতি কমে যায়। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আরব, ইরান সহ বিভিন্ন দেশের 91টি গবেষণা একত্র করে দেখা গিয়েছে রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এসেছে। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ। আমাদের রক্তে থাকা সুগার বা শর্করার উপর নির্ভর করে পরবর্তীকালে ডায়াবেটিসের ঝুঁকি কতটা। রক্তে সুগার বেশি থাকলে ডায়াবেটিসের চান্স বেড়ে যায়। রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষভাবে উপকারী। তুরস্ক ও ইরানের আলাদা আলাদা গবেষণায় দেখা গিয়েছে রোজা রাখার ফলে নারী পুরুষ উভয়েরই ডায়াবেটিস কমেছে। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা ডায়াবেটিসের ওষুধ খান তারা রোজা রেখেও কিভাবে ওষুধ চালিয়ে যেতে পারবেন সে বিষয়ে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে নিন। শুধু ডায়াবেটিস নয়, অন্য যে কোনো রোগের জন্য যারা নিয়মিত ওষুধ খান তারা রোজা রেখে কিভাবে ওষুধ চালিয়ে যাবেন সে ব্যাপারে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। ওজন কমা। সারা বিশ্বে হওয়া বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রোজার পর নারী ও পুরুষ উভয়েরই ওজন গড়ে 1 থেকে 1.5 কিলো কমেছে। শরীরের মেদ কমা। একটা গাড়ি চালাতে পেট্রোল লাগে, অর্থাৎ এই পেট্রোল গাড়ির জ্বালানি। তেমনি আমাদের শরীর চালাতেও জ্বালানি লাগে, সেই জ্বালানি হলো খাবার। রোজা রাখার ফলে আমরা যখন শরীরকে সারাদিন খাবার দেওয়া বন্ধ করে দিই তখন শরীর তার আগে থেকে জমিয়ে রাখা খাবার অর্থাৎ মেদ বা চর্বি থেকে তার শক্তি সঞ্চয় করতে থাকে। এই শক্তি সংগ্রহের ফলে শরীরে আগে থেকে জমে থাকা মেদ গলতে থাকে। এই ঘটনাকে মেটাবলিক সুইচ বলে। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে এই মেটাবলিক সুইচের ফলে পেটের চর্বি কমে, হার্ট ভালো থাকে, রক্তে সুগারের পরিমাণ কমে, তারুণ্য বজায় থাকে। আমাদের শরীর অজস্র কোষের সমন্বয়ে তৈরি। শরীর চালানোর জন্য এই কোষগুলি সর্বক্ষণ কাজ করেই চলেছে। ফলে কোনো কোষ নষ্ট হয়, কোনোটা কমজোরি হয়ে পড়ে, কোথাও আবর্জনা তৈরি হয়। কোষগুলিকে সুস্থ করার কাজ কোষ নিজেই করে। এই প্রক্রিয়াকে বলে অটোফেজি। রোজা রাখার ফলে অটোফেজি ত্বরান্বিত হয়। এছাড়াও ঘাম ছড়ানো ব্যায়ামের ফলেও অটোফেজি প্রক্রিয়া দ্রুত হয়। কিন্তু রোজার সময় সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ, জল পান অতি প্রয়োজনীয়। রোজার সময় শরীর সুস্থ রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা অবশ্য প্রয়োজনীয়। সেগুলিকে নিয়ে আমরা চেষ্টা করব আরও একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।